নমস্কার বন্ধুরা, ঋতু হেলথি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মা আর আমি একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে প্যাকেটটা আপনারা হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজগীরা ফ্লোর, এই যে লেখা আছে। এটা অনেক জায়গাতে অমরান্থ ফ্লোর বলেও বিক্রি হয়। এটা হচ্ছে এক প্রকার আটা। এটা ঢালো ঢালো। এই আটাটা আপনারা দেখলে বুঝতে পারবেন একটু কিন্তু বালি বালি টাইপের, একদম গমের কিন্তু পুরো পাউডার নয়, একটু বালি বালি আছে। এই যে আটার প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ব্যাঙ্গালোর থেকেই নিয়ে আসা হয়েছে। তাছাড়া আপনারা কোনো বড় শপিং মল বা বড় অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু রাজগীরা ফ্লোর বলে বা অমরান্থ ফ্লোর বলে আপনারা যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আটাটা পেয়ে যাবেন। যারা গ্লুটেন ফ্রি ডায়েট করতে চাইছেন বা গ্লুটেন ফ্রি রুটি খেতে চান সেক্ষেত্রে গম কিন্তু গ্লুটেন ফ্রি নয়। আর অনেকে আছে যে ডায়েট করলে আটার জিনিসপত্র মানে রুটি এগুলো খাওয়া অনেকটা কমিয়ে দেন বা বন্ধ করে দেন। সেক্ষেত্রে তারা কিন্তু এই রাজগীরা ফ্লোরের আটা বানিয়ে কিন্তু লাঞ্চে হোক বা ডিনারে হোক বা যদি কেউ ব্রেকফাস্টে রুটি প্রেফার করে থাকেন তাহলেও কিন্তু খেতে পারেন। ওই আটাটা মাখার জন্য মা এখানে গরম জল বসিয়েছে, গরম জল দিয়েই মাখতে হবে আর কি। এবার এই আটার মধ্যে অল্প অল্প করে গরম জলটা ঢেলে দিচ্ছে। আগেই বেশিটা ঢালার দরকার নেই, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে ঢেলে নিতে হবে উষ্ণ গরম জল। এইবার একটা ডো বানিয়ে নেবে, যেরকম করে আমরা নর্মাল গমের আটা মাখি বা ময়দা মাখি সেরকমভাবেই কিন্তু এটা মাখতে হবে। আপনারা এর সাথে চাইলে অল্প লবণ একটু দিতে পারেন, অনেকেই আটার রুটি মাখার সময় লবণ দেয়, বাট আমি দিলাম না। একটু ভালো করে ঠেসে ঠেসে একটু হাতে সময় নিয়ে কিন্তু এই আটাটা মাখতে হবে। টিপটা আপনাদের একটু ভালো করে একবার দেখিয়ে দিই। এখানে সমস্ত নিউট্রিশনাল ইনফরমেশন লেখা আছে, এটার থেকে আপনারা চাইলে একটু আইডিয়া পেতে পারেন। এখানে মা আটা মাখছে, রাজগীরা ফ্লোরের আটা। এটা হচ্ছে কারা কারা খেতে পারে, এটা সবাই খেতে পারে। অনেকের মনে প্রশ্ন থাকে কারা কারা খেতে পারবে, এটা সবাই খেতে পারে। বাট ইন স্পেসিফিক যদি বলতে হয় সেক্ষেত্রে যারা ধরুন ওজন কমাতে চাইছেন, বেলি ফ্যাট রিডিউস করতে চাইছেন বা একটা হেলদি ডায়েট ফলো করতে চাইছেন, গ্লুটেন ফ্রি ডায়েট, সেক্ষেত্রেও এটা নিতে পারেন। আর ধরুন যাদের থাইরয়েড, প্রেশার, সুগার, কোলেস্টেরল আছে তারাও কিন্তু এটা নিতে পারেন। ডো মাখা হয়ে গেছে, এবারে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরকম লেচি কাটা হয়ে গেলে বা আপনারা ডো মাখার পরেও চেষ্টা করবেন অন্তত 10 থেকে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেওয়ার। 10 থেকে 15 মিনিট পরে এই ঢাকাটা সরিয়ে এবারে মা রুটিটা কিন্তু বেলে নেবেন। একটু আটা, ওই রাজগীরার আটায় একটু ছড়িয়ে নিচ্ছি এর ওপরে, যাতে এটা করতে সুবিধে হয়, লেগে না যায়। এবারে বেলে নেওয়ার পালা। এটা একটু আস্তে আস্তে বেলতে হবে। প্রয়োজনে মাখার সময় আপনারা একটু বেশি ওই ফ্লোরটা একটু ছড়িয়ে নিতে পারেন ওই এটাতে, তাহলে পরে মানে চাকিতে আর কি, তাহলে পরে লেগে যাবে না আর এটা ভালো হবে আর কি। এখানে দুটো রুটি বেলা হয়ে গেছে, এবারে চলুন সেঁকে নেওয়া যাক। তাওয়া গরম হয়ে গেলে একটা একটা করে রুটি মা দিয়ে দেবে।
তোলো, তুলে উল্টো। রুটি এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। তবে চেষ্টা করবেন এই রুটিটা বানিয়ে গরম গরম খেয়ে নেওয়ার, কারণ আপনি যদি একটু রেখে দেন তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। যদি আপনি শক্ত খেতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, নইলে পরে চেষ্টা করবেন গরম গরম খেয়ে নেওয়ার।